এ মারদের হারাই করছে এমনকি টাকাটা দিয়ে আমাকে ভয় দেখে যদি তাইলে গাইনি আর যদি আমি সরকারি জায়গা পাই বাপ জন্ম দেয় কৃষি জায়গা কিনতে পারতো না। এই জায়গাটা রেলের সম্পত্তি, মালিকানা সম্পত্তি নয় আমাদের। রেলওয়ের জমিকে কেন্দ্র করে মসজিদ কমিটি ও দখলকারীর বিরোধ। নরসিংদী টু মদনগঞ্জ রেল লাইন বন্ধ হয়ে যাওয়ায় রেল কোম্পানির পড়ে থাকা সম্পত্তিতে অনেকেই ভোগ দখল করছে। যারই প্রেক্ষিতে কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদি কেরারকান্দা গ্রামের মোল্লাবাড়ির মসজিদ সম্মুখে রেলওয়ের জমিতে বসবাস করতেন রতন ও রহমত আলী। মসজিদের সম্মুখে দুটি মাত্র ঘর থাকায় মসজিদটি অসুন্দর দেখা যেত, যার ফলে মসজিদের সৌন্দর্য বৃদ্ধিকরণের উদ্দেশ্যে মসজিদ কমিটি এই দুই পরিবারকে এই জমি ছেড়ে দিয়ে অন্যত্র থাকার ব্যবস্থা করে দেন। দুইটা পরিবারের ছিল। আমরা যখন এই মসজিদের আধুনিকায়ন করি, এটা বহু পুরানো মসজিদ, ভাঙে আমরা নতুন করে মসজিদের করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনের জায়গাটা খালি হলে আমাদের অনেক সুবিধা। সেই জন্য দুইটা পরিবারকে ডেকে আমরা তাদের সাথে সমঝোতা করেছি। কিন্তু একটা পরিবার বলছে মসজিদের স্বার্থে আপনারা আমাকে যা বলেন তা মানবো। ওকে ওই পাশে আপনারা চাইলে দেখতে পারেন, তাকে ওখানে জায়গা দিয়েছি, এমনকি ঘর দরজা নেওয়ার জন্য সম্পূর্ণ টাকা পয়সা দিয়েছি। সে হাসি মুখে চলে গেছে মসজিদের স্বার্থে। আর এই যে রহমত আলী, ওরও এখানে একটা স্থাপনা ছিল। বলতে হয় যে এই দুইটা পরিবারের চতুর্দিক দিয়ে আমাদের মসজিদের জায়গা। আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমে মসজিদের জায়গা, দক্ষিণে যেই জায়গা, উত্তর পূর্বে যেই জায়গাটা জায়গা দেওয়া হয়েছে বর্তমানে এটাও মসজিদের জায়গা। আর পিছনে মসজিদ দেখতেই পাচ্ছেন, এটার দক্ষিণেও ঠিক মসজিদের জায়গা। ওদের এই বাড়িটার তিনও দিক দিয়ে আমাদের মসজিদের জায়গা ছিল। মসজিদের সুবিধার্থে আমরা তাকে বলছি তোমরা জায়গাটা ছেড়ে দাও, কিন্তু অনেক কিছুর পরও সে যায় নাই। তারপরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এই যে আমার কাছে একটা আছে আপোষনামা, 3টা ওয়ার্ড মেম্বার সহ এই আপোষনামাটা নির্মাণ করে দেয়। 3টা ওয়ার্ড মেম্বার সহ এটার মধ্যে, এবং এলাকার যেসব সালিসি বৈঠকের বড় বড় বিচারকরা তারা এটার মধ্যে উপস্থিত ছিলেন। এই যে এটা তার রহমত আলী তার নিজের স্বাক্ষর উপরে, আর নিচে আমরা মসজিদ কমিটির বরাবর থেকে স্বাক্ষর দিয়েছি। 8% টাকা মাইপা টাইপা, তারপরে 30,000 টাকা মেম্বারের হাত দিয়ে দিছি। 30,000 টাকা সে পেয়ে একটা ঘর এখান থেকে ওইখানে স্থানান্তর করেছে। হয়তো আপনারা দেখছেন ওই যে ঘরটা উঠানো আছে এখনো। তারপরে বাকি 2টা ঘর আছে, সে নিবে না। কোনো স্বার্থলোভী অথবা মসজিদ বিদ্বেষী কিছু তাকে উস্কানি দিয়েছে। এতে রতনের পরিবার মেনে নিলেও অন্যত্র ঘর নির্মাণ ও বসবাস শুরু করার কিছুদিন পর থেকেই রহমত আলী মানতে চায় না। দাবি করে আরও 3% জমি সে পাওনা। এই বিষয়কে কেন্দ্র করে মসজিদ কমিটির সাথে একের পর এক বিরোধ লেগে আছে রহমত আলীর পরিবারের। এই 15% জায়গাতে 7% জায়গা নিয়ে আমার 8% জায়গা দিছে সরকারি, 3% জায়গা ভানা ইগার লাগিয়ে আঙ্গ মামলার মধ্যে হয়েছে আর মারধর করে। এখন শোনেন, এখন আমি 3% জায়গা মানে কোথায় পাবো? এই গণবিরণ্য ডিসিমের মধ্যে 300 জায়গা আছে। হ্যাঁ করে কাগজপত্র দিছি। হ্যাঁ 300 জায়গা দিলে আঙ্গ আর কোনো মনোদুঃখ নাই। হ্যাঁ ওয়াল মোয়াল যা দিছে তা সই শেষ। কোন দিক দিয়ে